আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 12x2 ট্রান্সফরমার 3000 mAh যে ট্রান্সফরমার রয়েছে। 3000 mAh যে ট্রান্সফরমার রয়েছে সেটা কিন্তু আমি আজকে প্রপারলি কানেকশন করে দেখাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। সো যেহেতু এটা একটি 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, সো সেই জন্য আমরা কিন্তু এখানে 3 অ্যাম্পিয়ারের ডায়োড ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন 3 অ্যাম্পিয়ারের দুইটি ডায়োড ব্যবহার করব এবং আমরা আউটপুট ভোল্টেজ চেক করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5408 ডায়োড। এটা হলো 5408 ডায়োড, এটা আমি ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন দুইটি ডায়োড লাগবে আমার, এবং আমার লাগবে হলো যে একটা ক্যাপাসিটর লাগবে। সেটা হলো আপনার ট্রান্সফরমার যে ভোল্টেজ থাকবে সেখান থেকে আপনি 2 অথবা 2.5 গুণ বৃদ্ধি করে এই ক্যাপাসিটরটি নিতে হবে। সো যেহেতু আমাদের 12 ভোল্টের ট্রান্সফরমার, সো আমি যদি 2.5 গুণ দিয়ে দিই হয়ে যায় হলো প্রায় 30 ভোল্টের মতো হয়ে যায়। সো সেখানে আমি 25 ভোল্ট নিয়েছি। সো আপনারা বেশিও নিতে পারেন, 35 ভোল্টও নিতে পারেন, বাট এটা দিয়ে কাজ হবে। হ্যাঁ, ওকে, চলুন তাহলে কানেকশন করে দেখা যাক। সো প্রথমে আমি ওয়্যারগুলো কানেকশন করে নেব এবং ডায়োডের দুইটি প্রান্ত রয়েছে, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ডায়োডের দুইটি প্রান্ত রয়েছে, সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডায়োডের এক পাশে কিন্তু সিলভার কালার রয়েছে, এক পাশে ব্ল্যাক। সো সিলভার কালারটা হলো ক্যাথোড, মানে এটা মাইনাস, এবং যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা কিন্তু অ্যানোড, এটা হলো প্লাস। এটা হলো ক্যাথোড মাইনাস, এটা হলো অ্যানোড প্লাস। সো এটা কিন্তু কানেকশন করে দেখাবো। এবং এখানে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের দুইটি টার্মিনাল রয়েছে। এই পাশে একটা দেখতে পাচ্ছেন যে মাইনাস টার্মিনাল, এবং এই পাশে কোনো কিছু দেওয়া নেই, এটা হলো পজিটিভ টার্মিনাল। সো এখন আমরা কানেকশন করে দেখব। সো আমাদের ট্রান্সফরমারের এখানে দেখুন যে এক পাশে তিনটি ওয়্যার রয়েছে ট্রান্সফরমারের, এবং এক পাশে দুইটি ওয়্যার রয়েছে, দুইটি লাল ওয়্যার রয়েছে, অথবা যে কোনো কালারের একই জাতীয় দুইটি ওয়্যার থাকতে পারে। এটা হলো এসি ইনপুট, এই দিক দিয়ে এসি কারেন্ট ইনপুট করতে হয়, এবং এখান থেকে ডিসি সাপ্লাই আমরা পাবো। সো এখানে আপনারা তিনটি তার দেখতে পাচ্ছেন। সো এখানে তিনটি তার থাকার উদ্দেশ্য হচ্ছে যে এটা হলো পজিটিভ, এটাও হলো পজিটিভ, এই দুইটা হলো পজিটিভ, এই দুইটা মিলে আমরা 3 অ্যাম্পিয়ার পাবো। সো একটা যদি কানেকশন করি তাহলে আমরা পাবো অ্যাম্পিয়ার, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রপার অ্যাম্পিয়ার পাবো না। সো এই জন্য আমরা দুইটা কানেকশন করব, এবং এটা সাদাটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভের সাথে কানেকশন করতে হবে। সো আমি কানেকশন করি। এই যে ডায়োডের সাথে আমার এই পজিটিভটা ডায়োডের পজিটিভে কানেকশন করতে হবে। এটা হলো পজিটিভ, ডায়োডের পজিটিভে কানেকশন করে দিতে হবে। পজিটিভটা ডায়োডের পজিটিভের সাথে কানেকশন করে দিতে হবে। সো আমি এখানে একটু সোল্ডারিং করে নিলাম। এরপর আমি ডায়োডের যে পজিটিভ আছে পজিটিভের সাথে পজিটিভ কানেকশনটা করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পজিটিভ কানেকশন করে দিলাম, এবং অপর একটি ডায়োডের সাথে আমি পজিটিভ কানেকশন করে দেব। পজিটিভ, এই যে পজিটিভ প্রান্ত, একটু সোল্ডারিং নিয়ে নিলাম। খুব সহজ কানেকশন, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু কানেকশন করে নিলাম। এবার আমরা কি করব, এই নেগেটিভ যে টার্মিনাল দুইটা আছে সেই দুইটা কিন্তু আমাদের একত্র করে নিতে হবে। এই দুইটা টার্মিনাল কিন্তু আমাদের একত্র করে নিতে হবে। সো এটা করার জন্য আমি এই দুইটা টার্মিনাল একত্র করতে হবে। সো এটা আমি একটু বাঁকা করে নিলাম, এবং
এটার সাথে আমি এটা কানেকশন করে দেব এবং এটার সাথে আমি ক্যাপাসিটর কানেকশন করব। সো এটাকে একটু সোল্ডারিং করে নিই। এখানে আপনারা সোল্ডারিং করার সময় কখনো এটা হাত দিয়ে ধরবেন না, কারণ এটা কিন্তু অনেক গরম হয়। এগুলো কিন্তু অনেক গরম হয়, এগুলো অনেক হিট হয়। সো এখানে কখনো হাত দেবেন না সোল্ডারিং করার পর সাথে সাথে, তাহলে কিন্তু অনেক গরম অনেক ব্যথা পাবেন। এরপর আমরা যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর দুই প্রান্ত রয়েছে। সো এই ক্যাপাসিটর দুই প্রান্তের সাথে পজিটিভের সাথে আমাদের যেহেতু এই দুইটা পজিটিভ, সো পজিটিভের সাথে পজিটিভ এবং এটা যেহেতু নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দেব। সো এখন ক্যাপাসিটরের সাথে এটার নেগেটিভ দেব, এটার পজিটিভ দেব ক্যাপাসিটরের সাথে। এই যে ক্যাপাসিটরগুলো এখনো গরম রয়েছে, সো এখানে একটু সোল্ডারিং করে নিলাম এবং তারপর আমরা এটার সাথে এটা করে দেব, সুন্দর করে লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে দিলাম। এবং এখন যে এখানে নেগেটিভ রয়েছে, সো নেগেটিভ ওয়্যারটা আমরা নেগেটিভে দিয়ে দেব। এই যে নেগেটিভে দিয়ে দেব। সুন্দর করে আমি সোল্ডারিং করে নিলাম। এই যে পজিটিভের সাথে পজিটিভ, এর নেগেটিভের সাথে নেগেটিভটা সোল্ডারিং করে নিলাম সুন্দরভাবে। এই যে এখন আমরা আউটপুট কোথা থেকে পাবো? এখন আমরা আউটপুট পাবো এই ক্যাপাসিটরের যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে, এই দুইটা থেকে আমরা আউটপুট পাবো। সো আউটপুট আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আউটপুটটা আপনাদেরকে দেখাবো। সো এখন কিন্তু আমি এটা, এই যে এসি কট আছে, এসি লাইন যেহেতু আমি কানেকশন করে নিয়েছি, এই যে এসি লাইন কানেকশন করেছি। সো এসি লাইনটা আমরা কটে এখন কারেন্টের ভিতরে ঢোকাবো। সো এখন আমরা কিন্তু এখানে ভোল্টেজ দেখতে পাবো। সো পজিটিভটা এখানে পজিটিভ এবং নেগেটিভটা এখানে নেগেটিভ। সো আপনারা দেখতে পাচ্ছেন 15.52 ভোল্টেজ। সো আমি হোল্ড করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 15.50 ভোল্টেজ রয়েছে। এখন ইলেকট্রিসিটির ভোল্টেজ একটু কম, যার কারণে এখানে ভোল্টেজ কম পেলাম, আরও বেশি ভোল্টেজ পাবো। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে এটা যখন লোডে পড়বে তখন কিন্তু 15 থাকবে না, সো তখন কিন্তু আরও কমে যাবে, আপনারা ভয় পাবেন না। এই যে দেখুন, দেখুন 15 পয়েন্ট, এই যে দেখেন কম বেশি হয়, কম বেশি করছে। এই যে এবং একটু অ্যাম্পিয়ারটা চেক করে দেখি, 1.78, যেখানে আমরা 3 অ্যাম্পিয়ার, প্রপার 3 অ্যাম্পিয়ার পাচ্ছি না, কারণ ভোল্টেজ নেই, প্রপার ভোল্টেজ নাই ইলেকট্রিসিটিতে। এই কারণে আমরা কিন্তু ফুল ভোল্টেজটা পাচ্ছি না, ফুল অ্যাম্পিয়ারটা পাচ্ছি না, 1.78 পাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি আমরা কিন্তু 2.5 অ্যাম্পিয়ার অর্থাৎ 2.5 এর উপরে পাওয়ার কথা। হ্যাঁ, সো আমরা কিন্তু সেখানে এটা পাচ্ছি। সো এটা পাওয়ার কারণ হলো যে এখন লো ভোল্টেজ রয়েছে, মেইন কানেকশনে লো ভোল্টেজ রয়েছে, যার কারণে এটা কিন্তু এরকম হচ্ছে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ প্রদান করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।